নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ এমন কয়েকটি ঘটনা আপনাদের সামনে আলোচনা করব, যেখানে আমরা দেখে নেব যে যুগে নারী শিক্ষা পায়নি, নারী ছিল পর্দানসীন, সেই যুগে দাঁড়িয়ে শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠছিলেন। একটি ঘটনা এরকম, তখন স্বদেশী আন্দোলন চলছে, ব্রিটিশ কোম্পানির অত্যাচারে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সে সময় ইংরেজ সরকার একজন মহিলাকে তুলে নিয়ে যান। আরেকটি ঘটনা, একজন গৃহবধূর স্বামী তার স্ত্রীকে অত্যাচার করলে গর্জে ওঠেন মা। এরকম কয়েকটি ঘটনা আমরা এখানে দেখে নেব। শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে অত্যাচারের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। শ্রী শ্রী মা ছিলেন শান্ত, সমাহিতা, কিন্তু শ্রী শ্রী মা কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হতে দ্বিধাবোধ করতেন না। শ্রী শ্রী মায়ের কাছেই যারা আসতেন, তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথন থেকেই এই ঘটনাগুলি তুলে ধরব। শ্রী শ্রী মায়ের ভক্ত শ্রীমতী সরোজবালা দেবী লিখেছেন, একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারের বারান্দায় এসে আমাকে আসনখানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন। তা এনে দিলে বসে জপ করতে লাগলেন। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় সামনের মাঠে, যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত, সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে। কিল চড় পরে এমন এক লাথি মারলে যে স্ত্রীলোকটির কোলে ছেলে ছিল। ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল। আহা, তার উপর এসে আবার কয়েক ঘা লাথি মারে। মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। এ কি আর তিনি সহ্য করতে পারেন? অমন যে অপূর্ব লজ্জাশীলা, গলার স্বরটি পর্যন্ত কেহ কখনো নিজ থেকে শুনতে পেত না মায়ের। একেবারে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মোলজা। লোকটা একবার তাঁর দিকে তাকিয়েই অত যে ক্রোধোন্মত্ত হয়েছিলেন, সে যেন সাপের মাথায় ধুলো পড়া দেওয়ার মতন অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল। মানে শ্রী শ্রী মা সারদা দেবী এমন করে গর্জে উঠলেন, তার যে রুদ্র মূর্তি মা এমন ধারণ করলেন যে মাকে দেখে লোকটা সাথে সাথে বউটাকে ছেড়ে দিল। অথচ তার আগে সেই লোকটি এতটাই ক্রোধ উন্মত্ত ছিলেন যে অত তাড়াতাড়ি তার রাগ প্রশমিত হওয়া সম্ভব নয়। মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না! শুনলুম তার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে রাখেনি। খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমান ও সাধাসাধির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম। আরেকটি ঘটনা, একজন ভক্ত লিখেছেন, সেবার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? তদুত্তরে মা বলিয়াছিলেন, তাই তো বড় অন্যায়। এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। পূজনীয় স্বামী ঈশানানন্দজি মহারাজ লিখেছেন, একদিন বৈকালে বৈঠকখানায় বারান্দায় কালীমামা ও আমরা সকলে বসিয়া আছি। এমন সময় সংবাদ আসিল, কোনো স্বদেশী মামলা সম্পর্কে যূথবিহার গ্রামের দেবেন ঘোষ বাবুর স্ত্রী ও ভগিনী সিন্ধুবালা দিগকে, মানে দুজনেরই নাম এক ছিল এবং একজন তখন আসন্ন প্রসবা ছিলেন। তো দুজনকেই বাঁকুড়ার পুলিশ কর্তৃপক্ষ হাঁটাইয়া লইয়া গিয়া থানায় বন্দি করিয়া রাখিয়াছেন। লোকমুখে শুনিয়াই কালীমামা শশব্যস্ত গিয়া, ও দিদি শুনছ, বলিয়া সমস্ত ঘটনাটি শ্রী শ্রী মাকে আদ্যপান্ত বলিলেন। সেই দিন মায়ের অগ্নিময়ী মূর্তি দেখিয়া সকলে স্তম্ভিত হইয়া গিয়াছিলাম। মা প্রথমত বলিলেন, বলো কি, বলিয়া যেন শিউরিয়া উঠিলেন।
চোখ মুখের অবস্থা সম্পূর্ণ বদলাইয়া গেল। তারপর গম্ভীর স্বরে বলিলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধা স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারত? দেবেনের ভাইরা সব কোথায় ছিল? শ্রী মায়ের ওরকম কণ্ঠ শুনে লিখছেন মহারাজ, আমরাও সকলে উত্তেজিত হইয়া নানা আলোচনা করিতে লাগিলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যাকালে আবার যখন সংবাদ আসিল তাহাদের ছাড়িয়া দেওয়া হইয়াছে, তখন ওই সংবাদ শুনিয়া মা অনেকটা শান্ত হইয়া বলিলেন, এ খবর যদি না পেতাম তবে আজ রাতে ঘুমোতে পারতাম না। ইহার দু একদিন পরে আরামবাগের ডক্টর প্রভাকর বাবুকে মা বলিতেছেন, এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এ আর বেশি দিন নয়, যে কয়দিন মহারানী ভিক্টোরিয়ার পুণ্য আছে। দেখুন, শ্রী শ্রী মা সারদা দেবী নিজে মুখে বলে দিয়েছিলেন যে এ রাজত্ব বেশি দিন নয়। সত্যি তাই, ইংরেজ সরকার চলে গেল এবং আমরাও স্বাধীনতা পেলাম। আর মা কীভাবে গর্জে উঠলেন দুজন নারীর উপরে অত্যাচার দেখে, আমরা সেটাও দেখলাম। সত্যি মায়ের কথা আমরা যত পাঠ করছি, যত শুনছি, ততই অবাক হয়ে যাচ্ছি। তিনি কি ছিলেন? একাধারে তিনি দুর্গা, তিনি সরস্বতী, তিনি লক্ষ্মী, তিনি দশমহাবিদ্যা। সেই মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।